দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাখো, তুমিও থাকতা না, দুনিয়াও থাকতো না। তুমিও যেদিন মৃত্যু হবে, এই কায়নাতেরও মৃত্যু হবে। পৃথিবীর সব মানুষের মৃত্যু হলে সেটাকে মৌত বলে, আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে, সেটাকে কিয়ামত বলে, সেটাকে কিয়ামত বলে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইদা শামসু কুওয়িরাত, আসমান ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকারাজি ঘষে ঘষে পড়তে থাকবে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে পড়বে, জমিনগুলা পাউডারের মতো রেজা রেজা হয়ে তোলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিলের সিংহায় ফুঁক দিলে আমি আল্লাহ তাআলা আমার সংসার আমি গোটায় ফেলব। কিন্তু বান্দা মনে রাখো, তুমি যত নাফরমানি করতেছো আমি সব দেখতেছি। একদিন আমার কাছে আসতে হবে, করতে থাকো। বান্দা তুমি মনে রাখো, বান্দা আমার কাছে আসতে হবে। ওই কবর প্রতিদিন আমাদেরকে বলে, বান্দা আসো, আমার কাছে আসো, আমি একাকীর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে তোমার। তুমি এখন বাড়িতে কম্বল গায়ে দেয়া ঘুমাও, লেপ গায়ে দেয়া ঘুমাও, কিন্তু আমার কাছে আসলে লেপও থাকবে না, কম্বলও থাকবে না, বিছানাও থাকবে না। আমার কাছে থাকবে সাপ বিচ্ছু এবং পোকামাকড় থাকবে। দুনিয়াতে যদি পোকামাকড় দেখো, চিল্লাচিল্লি করো, আমার কাছে আসলে যত চিল্লাচিল্লি করবা কোনো লাভ হবে না বান্দা, কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাবে, যে কানেও শোনে না, চোখেও দেখে না, বধির লোহার হাতুর মুগুর দিয়ে নাফরমানকে এমন আঘাত করবে, এমন জোরে চিৎকার করবে, দুনিয়ার মানুষ ব্যতীত জিন ব্যতীত প্রত্যেক প্রাণী শুনতে পাবে, সকল প্রাণী শুনতে পাবে। কেন বোঝো না ভাই, কেন বোঝো না? আল্লাহ তাআলা এত সতর্কভাবে বলে দিয়েছেন, তাও বোঝো না বান্দা। কি করলে বুঝবা, কি করলে বুঝবা? আমার মাঝে মধ্যে মন চায় মুসলমান ভাইদেরকে একটু বুকে জড়ায় বলি, কেন এত ভুল করছেন বাপ, কেন এত ভুল করছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা ফজরের নামাজ পড়ো নাই, আচ্ছা। জোহরের নামাজ পড়ো নাই, আচ্ছা। মাগরিবের নামাজ পড়ো নাই, আচ্ছা। আসরের নামাজ পড়ো নাই, আচ্ছা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ গুনাহ লিখবো? আল্লাহ তাআলা বলেন, না লিখো না, আমার বান্দা পরের ওয়াক্তে নামাজ পড়তে আসবে। আমরা কিভাবে আল্লাহকে ভুলে রয়েছি? আল্লাহ এত মায়া করছেন আমাদের উপর, এত দয়া করছেন আমাদের উপর, আমরা এখন আল্লাহকে ভুলে রয়েছি।